আগামীকাল থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ কিন্তু শুরু হতে চলেছে। তো অলরেডি কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি থেকে ভারত 1 এবং অস্ট্রেলিয়া 1-1 কিন্তু লেভেল হয়ে আছে। তো ভারতকে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হয় তাহলে কিন্তু সামনে যে আরো 3টে টেস্ট ম্যাচ আছে সেই 3টে টেস্ট ম্যাচ কিন্তু জিততেই হবে। তাহলে কিন্তু ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যদি জিততে না পারে তাহলে কিন্তু এইবারের মতো কিন্তু এখানেই শেষ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু যেতে পারবে না। যে গত দুবার কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েছিল, প্রথমবার নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল, দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। তো এইবারও যদি যেতে পারে তাহলে কন্টিনিউ 3বার কিন্তু ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে। তো নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হেরে যাওয়ার ফলে কিন্তু পুরো সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বদল বদল হয়ে গিয়েছে। যে ভারতের একটা সম্ভাবনা ছিল যে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে, কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হেরে যাওয়ার ফলে কিন্তু সবকিছু বদল হয়ে গিয়েছে। তো এখন কিন্তু সেই সম্ভাবনা নেই। এখনো কিন্তু অনেকটা কিন্তু নির্ভর করবে যে সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে যে আরো 3টে টেস্ট ম্যাচ আছে সেই 3টে ম্যাচ জেতার উপরে সবকিছু নির্ভর করবে। তো যদি জিততে পারে তাহলে কিন্তু ডাইরেক্ট যেতে পারবে না, আরো অন্যান্য টিমের ওপরে কিন্তু নজর রাখতে হবে, তারা কি ধরনের পারফরমেন্স করে, তারা কোথায় দাঁড়ায় পয়েন্ট টেবিলে, সেই সব কিছুর উপর কিন্তু নির্ভর করবে। যদি কালকেরকার ম্যাচ নিয়ে কথা বলি, যে কালকেরকার ম্যাচে কিন্তু দু একটা চেঞ্জ কিন্তু হতে পারে। যদি দেখা যায় যে আমরা দেখেছি যে গত ম্যাচে কি অ্যাডিলেড টেস্টে, পিঙ্ক বল টেস্টে আমরা দেখেছিলাম যে রোহিত শর্মা তিনি মিডিল অর্ডারে ব্যাটিং করেছিলেন এবং কে এল রাহুল, এসএসসি জয়সওয়াল দুজনে কিন্তু ওপেনিং করেছিল। কিন্তু এর আগে আমরা দেখেছি যে রোহিত শর্মা তিনি ওপেনিং করতেন, কিন্তু কে এল রাহুল যেহেতু প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল ওপেনার হিসেবে, সেই হিসেবে রোহিত শর্মা তাকে ওপেনিং করতে পাঠিয়েছিলেন এবং নিজেই কিন্তু মিডিল অর্ডারে গিয়ে ব্যাটিং করেছেন। তো যার ফলে কালকেরকার ম্যাচে হয়তো দেখা যেতে পারে রোহিত শর্মা ফের ওপেনিং এ কিন্তু ফিরত আসছে। যে এইটা নিয়ে কিন্তু অনেক যারা বিশেষজ্ঞ আছে তারা কিন্তু সমালোচনা করেছে যে রোহিত শর্মা কেন তিনি ওপেনিং করলেন না, কেন তিনি মিডিল অর্ডারে গেলেন। এই নিয়ে কিন্তু অনেক কথা, অনেক সমালোচনা কিন্তু রোহিত শর্মাকে সহ্য করতে হয়েছে। এবং হয়তো কালকেরকার ম্যাচে আমরা দেখতে পারবো যে রোহিত শর্মা তিনি ফের ওপেনিং এ ব্যাক করে এসেছেন এবং কে এল রাহুল ফের মিডিল অর্ডারে চলে যাবেন। তো এইটা একটা বদল হওয়ার সম্ভাবনা আছে। এবং প্লেইং ইলেভেন যদি দেখি, প্লেইং ইলেভেনে কিন্তু একটা বদল হওয়ার সম্ভাবনা আছে। যে হর্ষিত রানা, হর্ষিত রানাকে প্রথম ম্যাচে খেলানো হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে, দুটো ম্যাচ তাকে খেলানো হয়েছিল। প্রথম ম্যাচে তিনি মোটামুটি ভালো বোলিং করেছিলেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেড টেস্টে কিন্তু তিনি সেভাবে একদম ভালো বোলিং করতে পারেননি। তো যার ফলে আহ, তাকে হয়তো রিজার্ভ বেঞ্চে বসানো হতে পারে, তার জায়গায় আকাশদীপকে সুযোগ দেওয়া হতে পারে। তো আকাশদীপের কথা যদি বলি, যে আকাশদীপ কিন্তু অনেকদিন ধরে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে আছে এবং যখনই তিনি সুযোগ পেয়েছেন তিনি কিন্তু ভালো পারফরমেন্স করে। যদিও আমরা বলি যে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্ট যখন হয়েছিল সেখানে কিন্তু আকাশদীপ তিনি ডেবিউ করেছিলেন এবং ডেবিউ ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তো সেই হিসেবে এক্সপিরিয়েন্সের হিসেবে দেখতে গেলে আকাশদীপের এখানে সুযোগ পাওয়ার দরকার ছিল, কিন্তু আকাশদীপকে না সুযোগ দিয়ে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছিল। হর্ষিত রানা প্রথম ম্যাচে ভালো বোলিং করেছিলেন কিন্তু দ্বিতীয় ম্যাচে সেভাবে ভালো বোলিং করতে পারেননি। তো যার ফলে কালকেকার ম্যাচে হয়তো আমরা দেখতে পাবো যে হর্ষিত রানার জায়গায় আকাশদীপকে সুযোগ দেওয়া হতে পারে। এবং বাকি যদি প্লেইং ইলেভেন যদি দেখি, যে যশস্বী জয়সওয়াল ওপেনিং করবে এবং আগেই বললাম যে রোহিত শর্মা ফের ওপেনিং এ ফিরত আসবেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিত শর্মা তিনি ওপেনিং করবেন এবং ওয়ান ডাউনে থাকছেন শুভমন গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5-এ ঋষভ পান্ত, 6-এ কে এল রাহুল, 7-এ নীতিশ রেড্ডি, 8-এ রবিচন্দ্রন অশ্বিন, হয়তো ফের আরেকবার দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিন থাকছেন এবং 3জন ফাস্ট বোলার থাকবে, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ। এই হচ্ছে যে ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন। হয়তো এটাই হতে পারে যে দুটো হয়তো চেঞ্জ হতে পারে, যে একটা হর্ষিত রানার জায়গায় আকাশদীপকে সুযোগ দেওয়া হতে পারে এবং রোহিত শর্মা যেহেতু গত ম্যাচে তিনি মিডল অর্ডারে ব্যাটিং করেছিলেন সেই হিসেবে রোহিত শর্মা ফের হয়তো ওপেনিং এ ফিরত আসতে পারেন এবং কে এল রাহুল তিনি মিডল অর্ডারে চলে যেতে পারেন। তো এই দুটো হয়তো চেঞ্জ হতে পারে, বাকি কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে।